চাঁদপুরে দিন দিন ভবন নির্মাণের সংখ্যা বাড়ায় কমে যাচ্ছে কৃষি জমি, আর ভবন নির্মাণে ইটের চাহিদা পূরণে অবাধে কাটা হচ্ছে জমি। এতেও চাপ পড়ছে ফসলি জমির ওপর, হুমকিতে পড়ছে খাদ্য উৎপাদন। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও কৃষি জমি বাঁচাতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে প্রশাসন। আলামিন ভুঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁদপুরের ফসলি জমিতেই গড়ে উঠেছে ইটভাটা, আর এ ভাটার লোকজন ইট তৈরির জন্য মাটি কাটছে। দীর্ঘদিন ধরে অনুর্বর ও অনাবাদি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার হলেও এখন গোপনে এবং প্রকাশ্যে কৃষি জমির মাটি কাটা হচ্ছে। কৃষকরা বলছেন, অবাধে কৃষি জমির মাটি কাটায় জমির উর্বরতা যেমন হারাচ্ছে, তেমনি খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। কম কাটেন, ওইটা কাটছে, এইটা কাটছে, ওইটা কাটতে আছে আবার না। এই আগের মতো কি জানো নি অনকা মাঠ ছিল, পরে রাস্তা হইলো কিভাবে? কৃষি বিভাগ জানায়, অপরিকল্পিতভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে নেয়ার কারণে এটি উৎপাদনযোগ্য হতে সময় লাগে প্রায় 15 থেকে 20 বছর। কৃষি জমি সুরক্ষা আইন 2019 রয়েছে, এটি যদি সফলভাবে বাস্তবায়ন করা যায় তাহলে জমির টপসয়েল কাটা বন্ধ হয়ে আসবে। তবে প্রশাসন জানায়, বিষয়টিকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের উপজেলা বিভিন্ন স্থানে টপসেল কাটার যে অভিযোগের বিষয়গুলো, সেগুলো আমরা প্রত্যেকটা অ্যাড্রেস করি এবং আমরা আমাদের যে লজিস্টিক সাপোর্ট আছে বা আমাদের যারা জনপ্রতিনিধিবৃন্দ আছেন তাদের মাধ্যমে আমরা এগুলো বন্ধ করানোর চেষ্টা করি। জেলার 8 উপজেলায় 98,263 হেক্টর জমিতে ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন হয়। এর মধ্যেই গড়ে উঠেছে শতাধিক ইটভাটা। এর অর্ধেকই কৃষি জমির উপর চাপ সৃষ্টি করছে। শারমিন স্বপ্না, 71। এ বিষয়ে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভুঁইয়া। আলামিন, কৃষি জমির কমে যাওয়া রোধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং আইনি ব্যবস্থার কোনো সুফল মিলছে কিনা জানাবেন। ধন্যবাদ কাজরি। কৃষি জমি কমে যাওয়ার পেছনে যে কারণটি হিসেবে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে মাটির উপরি অংশ, যেটাকে টপসয়েল বলা হয়, সেটি কেটে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর ইটভাটার মালিক, এবং হচ্ছে এই ইটভাটার মালিকের পাশাপাশি নগরের এই শহরের যে নতুন নতুন বাড়িঘর নির্মাণ হচ্ছে, সেই বাড়িঘরের এখানেও এই মাটির ব্যবহার হচ্ছে। পাশাপাশি হচ্ছে কৃষি জমির উপরেও এই বাড়িঘরগুলো নির্মাণ করা হচ্ছে, যার ফলে একদিকে কৃষি জমি কমছে, এই বাড়ি নির্মাণ করতে গিয়ে পাশের অন্য জমিগুলো থেকেও কিন্তু সেই মাটি ব্যবহার হচ্ছে। এর বাইরেও জেলায় প্রায় শতাধিক ইটভাটা রয়েছে। এই ইটভাটাগুলোর মধ্যে অবাধেই যে ফসলি জমি আছে সেই জমির মাটি কাটা হচ্ছে। আমি এখন আছি ফরিদগঞ্জ উপজেলা। এখানে যে একটি ইটভাটা আছে, এই যে ইটভাটার সামনে আমি এখানে দেখাচ্ছি যে ইটভাটা, এখানেও মাটিতে ইটভাটার জন্য ফসলি জমির উপরি অংশের মাটি কাটা হয়েছে। এই যে মাটি কাটা, এই মাটি কাটার ফলে এই মাটির উর্বরতা পূর্বের অবস্থায় যেতে প্রায় 15 থেকে 20 বছর এটি দাবি করছে কৃষি বিভাগ। আর প্রশাসন তাদের যে স্বল্প ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা অনুযায়ী তারা তাদের ব্যবস্থা গ্রহণ করছেন, কিন্তু করলেও সেটা সুফল খুব একটা মিলছে না। অর্থাৎ আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানিয়েছেন যে তারা যখনই কোনো অভিযোগ পান, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা সেটিকে সংশ্লিষ্ট যারা থাকেন অপরাধের সাথে জড়িত ডেকে এনে তাদেরকে ঘুষলেখা নেওয়া হচ্ছে, কখনো ঘুষলেখার বাইরে তাদেরকে সতর্ক করা হচ্ছে। তারপরেও যদি সেটি মানা না হয়, সেক্ষেত্রে তারা হচ্ছে আইনগত যে ব্যবস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেটি তারা করছেন। কিন্তু এত কিছু করার পরেও আসলে সেটির সুফল দেখা যাচ্ছে না। অর্থাৎ দিনের বেলা যে সব জায়গায় এই ধরনের অপরাধ সংগঠিত হয়, সেখানে হয়তো প্রশাসন অ্যাড্রেস করতে পারেন, কিন্তু এই মাটিগুলো সাধারণত আধারেই কাটা হয়। এবং এই মাটি কাটার ফলে একদিকে যেমন কৃষি জমি কমছে, অন্যদিকে যে কৃষি জমি যেগুলো থাকছে সেগুলোর আসলে উপরি অংশ কাটার ফলে উর্বর মাটিটা চলে যাচ্ছে, যার ফলে এখানে যে কৃষি উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে। এবং এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খাদ্য উৎপাদন ভীষণ সংকটে পড়বে বলে দাবি করছেন কৃষি বিভাগ। কাজুরি। আলামিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।